আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকক্ষণ তো বসা ছিলেন। 30 পারা কোরআন হাফেজ যারা, তোমরা দাঁড়াও একটু। যারা 30 পারা কোরআন হাফেজ, খুব দ্রুত দাঁড়ান। 30 পারা কোরআন যাদের সিনে মুখস্থ। আমি জানি আমি খন্দকার মাহবুবুল হকের চাইতে আপনাদের মর্যাদা কোন অংশে কম নয়। আপনি একটু কষ্ট করে আমার এই জায়গায় এসে বসে, প্রোগ্রামের সৌন্দর্য 100 গুণ বেড়ে যাবে। আমি গুনাহগারের সাথে বসলে আপনাদের মতো নেককারদের ছোঁয়ায় অন্তত আজকে একটা রুহানি ভাব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, উলামায়ে কেরামের আগমন, হাফেজে কেরামের আগমন, হুফাজুল কোরআনের আগমন। নারায়ে তাকবীর। শান্তিরহাট দাসনাই পাড়া এলাকার বাসীর আগমন। আমার দিকে ফিরে বসলেন, কষ্ট করে। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক একটা আয়াত পড়ব, তরজমা করব, ব্যাখ্যা করব। এর মাধ্যমে যদি ফজর নামাজের আযান হয়, আমাকে অসুবিধা আছে? আমি হাত ধরে কইছি আমাকে শেখ মাইক জনাব কিনা, তারপরে আমাদের সাংবাদিক তাজুল ইসলাম, এই যে সিগনেচার কইও, সাংবাদিক কই, তুমি মঞ্চে আসো, আসো, আল্লাহ তোমাদের সম্মান দিয়েছে। তো কইলাম যে যে কোনো মূল্য আমার 9টায় মাইক দিবা, সবাইকে 9টার আগে দিতে দিতে এখন কটা বাজে? 10টা বাজে। আমি 10 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, টেলিভিশনের সামনে অথবা মোবাইল টিভিতে যারা ব্যস্ত, সবাইকে অনুরোধ জানাবো এই মাহফিলটা এসে একটুখানি বসে যান, দিনের কিছু কথা শুনুন। আমার কাছে অনুরোধ এসেছে, রেডিও তেহরান, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও বাংলাদেশে যেভাবে তিলাওয়াত তরজমা হয়, এটা শুনে আমাকে এলাকায় দাওয়াত দেওয়ার জন্য কিছু ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিল। একজন ভাই তো খুব বেচাইন ছিল আমাকে দাওয়াত দিতে। কি নাম যেন? তাজুল কই কে? উনি কে? যে আমার তেলাওয়াত তরজমা শুনে বলছিল যে এটা যেন এখানে একটু দেই। কে যেন বলছিল না, দোকানে চা খাইতে গেতে, আল্লাহ জানে, জানো, কিন্তু এখন মুখে আসতেছে না। অনেক অনুরোধ এসেছে। তো আমি শুরুতেই সূরা নিসা একটি আয়াত তেলাওয়াত করব, ভালো লাগলে আমি সামনে দ্বিতীয়টা তেলাওয়াত করব। আজকে যে কয়েকজন আলোচনা পেশ করেছেন, শায়েখ আব্দুল মান্নান আজহারী, আব্দুল হান্নান আজহারী, উনি যে মিশরে পড়াশোনা করেছেন, ওই মিশর আমি ছিলাম বেশ কিছুদিন, অনেক জায়গায় গিয়েছি, পরিচয় হলো, ভালো লাগলো। আবুল হাসান মোল্লা, ওনারা কথা বলেছেন। প্রত্যেকের কথা থেকে যা বললাম তার মূল থিমটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, সেটা হলো
أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। সবাই বলেন আল্লাহ। কি হয়েছে তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না আল্লাহ? والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والمستضعفين من الرجال والنساء والولدان। কি হয়েছে তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না আল্লাহর রাহে? সেসব দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা الذين يقولون ربنا أخرجنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। যারা গগনবিদের চিৎকার মেরে বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদের কি জলে মধ্যশীত জনপদ থেকে উদ্ধার করো। واجعل لنا من لدنك وليا واجعل لنا
তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন বিশ্বস্ত অভিভাবক। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন সাহায্যকারী, যে আমাদের জান মালের নিরাপত্তা বিধান করবে, অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবে, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে, সন্ত্রাস, দুর্নীতি, আগ্রাসন, জিজ্ঞাসা, যুদ্ধ মুক্ত একটি সুন্দর পৃথিবী আমাদের উপহার দেবে। হে আমাদের রব, হে আমাদের পালন করছো, তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করে এমন একজন সচেতনতা যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে গড়ে উঠবে শান্তিপূর্ণ এক জান্নাতি সমাজ। এ বলে যখন সেসনিয়া, বচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, আহমদাবাদ, গুজরাট, গঞ্জ, বাসুদেব, বর্তমান আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর সহ গোটা দুনিয়ার নির্যাতিত, নিপীড়িত মুসলিম দুনিয়া যখন ইসলাম বিদ্বেষী অপশক্তির সেই রোষানলে, আগ্রাসনে নিপীড়িত হয়, জমিনে রক্তাপ্লুত দেহে গুলিবিদ্ধ হরিণের মতো আর আহত সিংহের মতো গগনবিদের চিৎকার দিয়ে বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন সচেতনতা, বিশ্বস্ত অভিভাবক। এ বলে যখন গগনবিদের চিৎকার মারে, হে মুসলিম দুনিয়া, হে আরব দুনিয়া, হে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সারা দুনিয়ার মুসলিম, কি হলো, কি হলো তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না? আল্লাহর রাহে সেসব দুর্বল, সহায় নারী, পুরুষ, শিশুদের মুক্তির জন্য বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দুনিয়াকে রক্ষা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আমাকে আপনাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, ওই আল্লাহর কথাকে শুনে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা ভারী যা কিছু আছে তা নিয়ে তোমরা শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো। উকতুলু হাইসু শি'তুমা, ওই ইসলাম বিদ্বেষী অপশক্তিকে যেখানে পাও সেখানে টুকরো টুকরো করে দাও। বলেছেন কে? আরো জোরে। আল্লাহর কথার আওয়াজে হুঙ্কার হতে হবে, জমিন কাঁপানো। অর্ডার দিয়েছে কে? আকাশের দিকে বন্দুকে নেনার মতো হাত করে বলো, নাই হুকুম কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নেই। দেয়ালে কিন্তু তোমাদের পিঠ ঠেকে গেছে, এবার সামনে অ্যাডভান্স হও। যেমনটি হয়েছে তোমরা ৭১ সালে, যেমনটি হয়েছে তোমরা ৫ই আগস্টে, যেমনটি হয়েছে তোমরা বদর, উহুদ, খন্দকের সময়। আবার যদি বাংলার শাহী মসনদকে কোরআনের মসনদে পরিণত করতে হয়, আমার এই বাংলাদেশের বিগত গভর্নমেন্ট, ওই আওয়ামী লীগ যে শান্তি চেয়েছিল, সে শান্তি কাঙ্ক্ষিত মানের দিতে পারে নাই।
দিতে পারে নাই বিএনপি, করতে পারে নাই বিএনপি, জামাত জোট কেউ করতে পারে নাই। এখন আমরা একটা জোট হতে চাই, নয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জামাত, কেউ শিবির, কেউ চরমায়, কেউ তাবলীগ, কেউ না, আমরা সব এক আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। হুঙ্কার দিয়ে বলুন কার গোলাম? চিল্লা বলুন কার গোলাম? এই শান্তির হাট নামক বাজারে যেন অশান্তির কথা আমার কানে না আসে। কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না, খুন খারাপি হবে না। এই এলাকায় যত অমুসলিমদের দোকানপাট আছে তারা তাদের মতো ব্যবসা করবে, বাড়ি ঘরে বসবাস করবে। কোন অমুসলিম, হিন্দু, সনাতন ধর্মের ভাইদের উপরে কোনো আক্রমণ হয়নি, হবে না। ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, আমার বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের তত্ত্বাবধানে, আমাদের সরকার গভর্নমেন্টের তত্ত্বাবধানে হিন্দুদের এরকম নিরাপদ। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যেগুলি দুষ্কৃতিকারীরা অকারেজ ঘটায় মুসলমানদের দোষ চাপাতে চায়। শয়তান যখন দেখলো কোনোভাবেই খন্দকার মাহবুবুল হকের এই গভীর রাতও শ্রোতাদেরকে আনা বন্ধ করতে পারলাম না, এই বেড়া মাইকের ভিতরে ঢুকছে। এই সময় কি কোনো মাইক ওরা নিজের ইচ্ছা করে বন্ধ করতে পারবে? শয়তানের কাম। বলেন লা হাওলা, আরো জোরে, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা বলছিলাম যে আল্লাহর কথার আলোকে, রাসূলের আদর্শের আলোকে, কোরআনের বক্তব্য অনুসারে নামাজ রোজার মতোই জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক দিয়েছেন কে? এত আস্তে বললে আপনারা বাড়িতে দেখে মনে হয়। জিহাদ ফি সাবিলিল্লাহর আওয়াজ তুলেছেন কে? চিল্লা বলেন কে? আমার আল্লাহ। ও মুরব্বীরা, শুনলে আপনাদের মনোবল বেড়ে যাবে। হ্যাঁ, যত চেয়ারম্যান সাহেবেরা, মুরব্বীরা বসে, আপনাদের মনোবল বেড়ে যাবে, কলিজা খোলাসা হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30টা দিন আমরা রোজা রাখি, রাইট? 30টা দিন রোজা রাখি। আল্লাহর হুকুমে আমরা 3 চিল্লা দিই। আমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটার অনুসরণ করতে গিয়ে তাবলীগে আমরা সাল লাগাই, 3 দিন সময় দিই। জামাত ইসলাম করি, রোকন হই, ছাত্র শিবিরের আমরা সদস্য হই, সাথী হই, বড় বড় পীর মাশায়েখদের হাতে হাত রেখে মুরিদ হই। কি শর্ষিনা, কি চরমনাই, কি বাইতুসরায়, কত জায়গায় না আমরা যাই। লক্ষ্য আমাদের কাকে খুশি করা? অনেক খুশি লাগবে ভাই, কাকে খুশি করা? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে মানুষের উপরে যারা জুলুম করে, মাইক খারাপ হোক আর ভালো, কারে থাপ্পড় মারুক আর ভালো থাকুক, আমার আলোচনা চলবেই। আপনারা মঞ্চে আছেন, ময়দানে আছেন, তো যে আল্লাহ আপনাকে বলেছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা ভারী যা আছে তা নিয়ে প্রস্তুত হও, এগিয়ে চলো, সামনে অ্যাডভান্স হও। ওই আল্লাহর কথায় আমরা হুজরাখানা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে না নাই? ওই তাবলীগের ইজতেমায় যেরকম আমরা যাই, লড়াই করি, একে অপরকে মারি, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যে সব অপশক্তি আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে, ওদেরকে আমরা মোকাবেলা করার জন্য
ময়দানে ছাপাই পড়বাই কারা কারা প্রস্তুত, দুটো হাত দেখতে চায় জোরে। এই কথাগুলি এতক্ষণ আমি খন্দকার মাহবুবুল হকের বানানো বাপের কথা বলেছি? কার কথা বলেছি? আমাদের এনায়েতুল্লাহ মোল্লা সাহেব ওনার পক্ষ থেকে কানে কানে শিখে দেওয়ার কথা বলেছে না কোরআনের কথা? আরেকটি আয়াত পড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহর এই কথাকেও মানার প্রয়োজন আছে না নাই? এবার আসুন হাদিসের কথা বলি। আমার আল্লাহ বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাইর। স্বৈরাচার, ডিক্টেটর, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম শাসক গোষ্ঠীর মুখোমুখি দাঁড়িয়ে হক কথা বলা, সত্যের জানান দেওয়া সবচেয়ে উত্তম জিহাদ। রেস্টে থাকেন, সিরিয়াসলি যা আমি করি আপনারা রেস্টে থাকেন, আমার কথা কোনো সাড়া দিয়ে না। মনে রাখবেন, আমার কথা সাড়া দেওয়া মানে আল্লাহ, আপনি আল্লাহর কথা স্বীকৃতি দিচ্ছেন। রাইট ভাই? আপনি আল্লাহর কথা সাড়া দিচ্ছেন। এখানে কোনো জামাত শিবিরের কথা, মানুষের দলীয় কোনো রাজনৈতিক কথা না। যা হবে কার কথা হবে? আল্লাহর কথা শুনেই তো মানুষ খুশি, ঠিক কিনা? আল্লাহর কথা বলেই তো শেষ করা যায় না। অন্য কোন নেতা নেতুনির ছাপায় গাওয়ার সুযোগ আছে? আমার কাছে ওদের কোনো বেল নাই। যা হবে 30 পারা কোরআন আল্লাহর কথা হবে, যেরকম, ঠিক কিনা? ওরা বলে খেলা হবে, আমি বলি যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআনের কথা হবে। আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনের 4666 আয়াতে যেমন বলে দিয়েছেন, বান্দারে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আকিমুস সালাহ। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এমনি করে আকিমুদ্দিন, দিন কায়েম করো। যেমন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার বাংলা অর্থ হচ্ছে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন বান্দা, হে বিশ্বের বিশ্বাসী জনগোষ্ঠী, তোমাদের উপরে আমি আল্লাহ রোজার বিধান দান করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বেকার সকল জনগোষ্ঠীর উপর রোজার বিধান আমি আল্লাহ দান করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা জীবন চলার পথে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে পারো। নামাজ রোজার মধ্যে ওই আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের সংগ্রামে তোমাদের উপরে কতল কাতের ফরজ করে দিয়েছি। কোরআনের কোন অংশ মানবে, কোন আয়াত মানবে, আর কোন আয়াতকে মানবে না, করবে অস্বীকার, এমন দুর্লমনা বিমাতা শুধু মুসলমানের জায়গা আমি আল্লাহর কাছে না। তাহলে সমতা বিধান করতে হবে, আমাদেরকে কোরআনের
আইন কানুন প্রতিষ্ঠার মধ্য দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইগুলো আমার একটা বিষয়। দ্বিতীয় আমি আরেকটা বিষয় বলবো আপনাদেরকে কোরআন শরীফের আয়াত দিয়ে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। যার বাংলা অর্থ হচ্ছে, হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যত হালাল খাবার আছে ওই হালাল খাবার তোমরা ভক্ষণ করো, জীবনে কোনোদিন তোমরা হারামের দিকে হাত বাড়ায়ো না। নিষেধ করেছেন কে? অনেক খুশি লাগতেছে চেয়ারম্যান ভাইরা যারা চেয়ারে, যেসব ম্যানেরা চেয়ারে বসে, এদেরকে আমি চেয়ারম্যান বলে ঘোষণা দিই। মাহফিল যতক্ষণ চলে, আবার বেশি খুশি হওয়ার সুযোগ নাই। বিনা ভোটে বুঝি চেয়ারম্যান হয়ে গেলাম, এইটা 5ই আগস্টের আগে ছিল, আর কিয়ামতের দিনে সুযোগ বাংলার জমিনে হবে না। আপাতত কি চেয়ারম্যান কথা কইবেন, ভালো লাগবে আমার কাছে। বক্তা খারাপ হইল, অন্তত শ্রোতা যদি ভালো হয়, বক্তার স্পিড জাগরণ বাড়ে না কমে? শ্রোতা কমে না বাড়ে? বাড়ে না কমে? আবার ডাইন হাত আকাশের দিকে তোলে, এই ডাইন হাত দিয়া ওই দক্ষিণ দিকে একটা সালাম আলকি দেন। দেখেন কয়জন ভাগ্যবান মানুষ আছে আপনাদের ভিড়ে বসবে। ওদিকে যাচ্ছ কেন? আশ্চর্য কথা। ছেলেখানা মনে করছো, ভিতরে ঢোকো। দোকান দোকান ডাকতেন ডাকতেন, আওয়াজ নাই কেন? হ্যাঁ, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। শ্রোতা মণ্ডলীর আগমন, এ দাসনায় পড়া গ্রামবাসীর আগমন, প্রবাসী পুরাণের আগমন, আমার ইয়াং জেনারেশন যুব সমাজের আগমন। হাত জায়গা বলেন লিল্লাহে তাকবীর। চলবে আলোচনা? এনি প্রবলেম? হাত নাড়া বলেন এনি প্রবলেম? বলবো? বলছি না শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করব, তরজমা হবে, ব্যাখ্যা হবে। কি হবে? আরো জোরে খেলা হবে। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় আল্লাহ বলেছেন তোমরা হারাম পবিত্রতম স্বাস্থ্যসম্মত নিরাপদ জীবন মুক্ত তোমরা খাবার খাও, তোমার দেহে শুট করে এরকম খাবার তোমরা খাও। বলেছেন কি? শয়তান তোমাদেরকে নানা রকমের হারাম খাবারের দিকে প্ররোচিত করতে পারে। নেগলেক্টেড, ডিলেটেড, বয়কট। শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই ইঙ্গিতটা, এই ইশারা, এই ডাইরেক্ট কথাটা কি? যেমনি বুঝে শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে যাবে। এই মর্মে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আসবে। জিন্দেগিতে শয়তানের সাথে আপনাদের দেখা হয়েছে কার কার? মোসাফা হয়েছে, কথা হয়েছে, কোলাকি হয়েছে শয়তানের লগে? আপনারা কে কে আছেন হাত তোলেন। হিন্দু করেছে, হিন্দু করেছে, আই কিতাব হয়েছে হাতে মোড়ো বুঝো। শোনেন, হ্যাঁ, শয়তানের সাথে আমাদের সবাই দেখা হয়েছে। এমনকি নমরুদের সাথেও, ফেরাউনের সাথেও শয়তানের দেখা হয়েছে। ঈসা রুহুল্লাহর সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছে। প্রত্যেক পয়গম্বরের সাথে শয়তানের সেলা সামুন্ডুর দেখা হয়েছে, কথা হয়েছে,
বাক্য বিনিময় হয়েছে, ভাব বিনিময় হয়েছে। যেমন ধরেন হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে শয়তানের দেখা হলে ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করছে, কিরে তোরে যখন দেখি তখন দেখি যে এক গোচ্ছা চাবির ছড়া, এত চাবির ছড়া দিয়ে কি করস, কই যাস, এটুকটি চাবির ছড়া নিয়ে নমস্কার। কয় যে হুজুর এখানে চাবির ছড়াটি আমি কেন রাখছি জানেন? এটা রাখছি এই জন্য, এটা দিয়ে আমি স্বামী স্ত্রীর স্বামীর মধ্যে ঝগড়া লাগাই, এই গ্রাম ওই গ্রাম, এই বাজার ওই বাজার, আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির তবলিগ দুই দল বানিয়ে ঝগড়া লাগে। ওই হিটার মতো সিলে উঠে কোন কথা ঠিক কিনা? শয়তানের কাম হয়েছিল, কথা ঠিক কামে সাবি লাগায়। ওই যে তো সাবি তো দেখতেছি অনেকগুলো, তার মধ্যে অনেক লম্বা একটা সাবি যে ঝোলে ঈদে কিনলে এত বড় সাবি একসাথে কিনলে অনেক দিন ধরে লিপ্তভাবে আসি আছে। এটা লাগাস না কেন? হুজুরে লাগাইতে পারে কা আমি চান্স পাই না মানে কয়ে হুজুর চান্স পাও কেন? এটা তো রাখছি আমি আপনার লাইনে, এটা আপনার লাই রাখছি, এটা আপনার লাই রাখছি। কত দেশ না কোজমা কেন দিতে আমি সুযোগই পাই না, যেই না আপনার সাবি মারতে যাই অশরীর একটা বাধা, আমি বাধাগ্রস্ত হয়ে যাই, আমি আপনাকে শয়তানি কার্যকলাপে ডুবাইতে পারি না। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর নবী বলেন প্রত্যেক পয়গম্বরের সঙ্গে একজন শয়তান আছে, যেরকম আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকেও জিনের মধ্য থেকেও আছে। খান্নাস আমাকে প্ররোচিত করে, ওজনে কম দেওয়া, খাদ্যে বেজাল দেওয়া। আমার আপনারা বলেন তো দাস নাই পাড়া শান্তির হাটে এরকম খাদ্যে বেজাল দেওয়া যেন কম দেওয়ার মতো দুই একজন ব্যবসায়ী না থাকলে একজন ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে তো নাকি? ওজন কম দিয়ে খাদ্যে বেজাল দিয়ে ইচ্ছা আসে না? এদিন এক হোটেলে কাস্টমার গেছে ভাত খাইতে, ভাই কিও আছে ভাতের লোকে, যে গোস্ত আছে, মাছ আছে, সবজি আছে, সাথে আম ডাউল আছে। চৈত্রের কড়া রোদ্রে, জ্যৈষ্ঠের কড়া রোদ্রে ওই কাস্টমারের মন চাইছে সে আম ডাউল দিয়ে ভাত খাইব। গরমে আম ডাউলের কথা শুনলে জিব্বায় তাড়াতাড়ি ট্যাবাই না বাইর পড়ে না, কথা বুঝেননি? আমি যে দেশে যাই এই দেশের ভাষায় একটু কথা কইয়ে, আমি দেশে আইসি, আমি কোন দেশি মানুষ নিয়ে একটু হরে কই, ওনারা খুশি হয়ে যাবে। ইয়াল্লাহ একটা আপন ভাষায় কথা বলতেছি, আপনারা খুশি না বেজা? ভাই আম ডাল তো আরো দিচ্ছেন বুঝলাম, চামচ দিয়ে লড়াই দেখলাম ভাই আমের উপর টুকরো নাই, যা আমের বড় হাইছে ইগেও আই শোষণ মারে দেখেছি কিছু নেই, আপনি কিসের আমের ডাইল করেন ভাই? তো দোয়ানদার বলে যে ভাই হ্যাঁ কিনতাম, আমের আগে আমের বড়া ইগে আরো 60 জনে সুইট হয়ে গেছে। ভিডিও করে সোজা করে দেখেন, আমি বাধা দিই না, সমস্যা আপনি মন ভরে করতে পারেন। ভিডিও কাটছিপ করে উঠলে আমার চেহারা কার্টুন লাগে, কথা ঠিক 100% না 100%? মিয়া ফিল মিয়া। হ্যাঁ, তো আপনারা যা করবেন শৃঙ্খলার সাথে করবেন, আমি আবার বিশৃঙ্খলা পছন্দ করি না। জি আলহামদুলিল্লাহ। বাট আম ডাল চাইছিল দিছে, আম ডাল ও আচ্ছা ভাই, আমি কি আর গরব দিয়ে মনে করছি না হাম্বা মজার মানুষ শুনেন, ইজ্ঞা অনেক মজার মানুষ, ইজ্ঞার ব্যাপারে একটু পর আমি কথা বলতে গেছি। আমরা আসি তো আমরা একটু খোলামেলা বয়ান দিচ্ছে, খোলামেলা বক্তব্য দিচ্ছে, অনেক কিছু জানার সুযোগ আছে। শয়তানের ব্যাপারে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। জোরে করে ইনশাআল্লাহ।
তো গজব আম ডাউন লড়াই দেখি কি নাই আম নাই আছে কি তা ইডো শ্বশুর মারা যদি কিছু বাইরে তো ভাই কিটা কি আম ডাউন দিলেন ভাই টুকরা তো হাইলাম না যা আমের পুরো আর বড় হাইছি এটাও শ্বশুর মারা যে কিছু নাই তো দোয়ানদার কাছে আয় কিতা আমের আগে বড়াই গিয়ে আরো 7 জনে সুই থুই গেছে সুই থুই টেবিলে থুইলে হরা সারি সাই বড়াই গিয়ে ডাইলে হাইলের মধ্যে দিই আবার জাল দিই এটারে ভুজি বানায় আম ডলের ব্যবসা দেখবেন যখন আম একটু বড় হয় ওমা কিনতে গেলে দেখবেন যে কত 200 টাকা কেজি 250 টাকা কেজি 180 টাকা কেজি কয় না বেডিনের ভিতরে আচার টাচার বানাবো এই সুযোগও হয় না জি এখন সব কিছু বাজারে পাওয়া যায় তা আমরা কখনোই যেন ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল না দেওয়া এই বদ অভ্যাস আমাদের না থাকে এটা শয়তানের কারসাজি শয়তান এগুলো করে আপনি যদি কোটি কোটি টাকা হারাম পন্থা ইনকাম করেন দেখবেন এটা আমার জীবনে কাজে আসবে না আপনি আলু ভর্তা কাঁচা মরিচ কষলাই ভাত খান শান্তিতে নাক ডাকতে পারবেন শান্তিতে কি ডাকতে পারবেন নাক ডাকতে পারবেন নাক ডাকা বুঝুন তো ঘুমাইতে পারবেন আর যদি আপনি কোটি কোটি টাকা উপরে ঘুমান জিন্দিগিতে আমরা শান্তি পাইবেন না হালাল ইনকাম যেন আমাদের জীবন জুড়ে হয়ে যায় জোরে করে আমি শয়তানের পদাঙ্ক কখনো অনুসরণ করতে নাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর রাসূল শয়তানের ব্যাপারে বলেছেন প্রত্যেকটা বনি আদমের সঙ্গে একজন না একজন শয়তান আল্লাহ নিয়োগ করে রেখেছেন সেই মানুষকে প্ররোচিত করে শয়তানের সাথে যুদ্ধ করে ইবাদত বন্দেগীতে যারা টিকে থাকতে পারে তারাই প্রকৃত জান্নাতের যাত্রী জোরে জোরে কোন ঠিক কিনা একজন কুশিক্ষিত মানুষ আল্লাহ নবীর কয় হুজুর প্রত্যেক বনি আদমের সাথে একটা করে শয়তান থাকে বুঝলাম তাহলে আমরা তো বনি আদম আন্নের লগো তো তাহলে শয়তানের থাকার কথা আছে না গ্রামে বহু লোক আছে সারা দুনিয়া সব জায়গায় আছে আমি যে এলাকায় ইমামতি করতাম মাওলানা মীর হাবিবুর মুফতি সাহেব নারায়ণগঞ্জে ইমামতি করি আর আমি মসজিদ বের হলেই আমার সবার নাস্তা বানিয়ে করা ওর একদিন আমি সবার আগে গিয়ে নাস্তা করতেছি দেখি যে 4 লাখ মুসলিম ঢুকছে চিন্তা করুন যে সারা জীবন আর সারা বছরের আমার খাওয়া খাক না একটু হাদা তো ঠিক না ন্যূনতম ভদ্রতা আছে না বললেন যে ভাই আই আমরা কিন্তু নাস্তা বানিয়ে করবে না হুজুর খাওয়া নাকি না না আমি খান অসুবিধা নেই এর মধ্যে উপরে আসে রে এটা বেজাল বাগাস কিনলে কেমন দিন কি জবাব দিবি আল্লাহ যদি কয় আমার নায়েবের আসুন খন্দকার মাহবুবুল হক তো করে আশা করে দোয়ান একটু নাস্তা করাতে চাইছি হেতের এই আশাটা কিনলে পূরণ করস বাড়িতে কেমন দিন সাহান নামে ফেলাই জি আলহামদুলিল্লাহ একটু আসলেন কত খুশি হইতাম যদি একটু বসতো আমার আজহারে চলে যাবেন একটু এদিকে আসেন একটা মিনিট নারায়ে তাকবীর আমার এলাকায় আজহারি আছে এটা আমার নাঙ্গলকোটের জন্য গর্ব মাশাআল্লাহ বলে আল আজহার ইউনিভার্সিটি কায়রো বিশ্ববিদ্যালয় এগুলিতে আমি ঘুরছি সেখানে ছাত্ররা সেখানে প্রফেসর আমাকে দিয়ে অনেক প্রোগ্রাম করাইছে এই জন্য এখানে যখন আমি আজহারি শব্দটা নাম শুনেছি আমাদের আব্দুল হান্নান আজহারি আমার মনটাই ভরে গেছে এজন্য লোক লাগাইছি হুজুর সাথে ওয়াজ করে চলে না যায় আমার সাথে যাতে একটু দেখা হয় দেখা হয়েছে বিদায় বেলা সবাই ওনার একটু সালাম দেন ওনার আব্বা একজন মুহাক্কিক আলেম ছিলেন জনাব হযরত মাওলানা কি নাম ছিল ও আন্নেনি আয়ানের সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দেখছেন আতর ইয়ান গন্ধ করতেছে, মাশাআল্লাহ আসেনি ওদের আরো লাগা দিয়ে। জি, মনিরুজ্জামান মোল্লা সাহেব, ওনার যোগ্য পিতা, সুযোগ্য সন্তান। মহল্লায় আলেম ওলামা সুশিক্ষিত লোকদেরকে কদর করতে হয়, তাহলে সেখানে সুশিক্ষিত মানুষ আল্লাহ জন্ম দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্দুল হান্নান আজহারি, আবুল হাসেম মোল্লা, মোল্লা সাহেব তো গেছে কেমন, এরকম যারাই এখানে ছিলেন আছেন, আমাদের ইঞ্জিনিয়ার ইয়াসিন মোল্লা, এনায়েতুল্লাহ মোল্লা সাহেব সহ প্রত্যেককে আল্লাহ সুস্থ হায়াত দান করুন। আর জোর বলুন আল্লাহুম্মা আমিন। ও মাশাআল্লাহ, তাই আলহামদুলিল্লাহ। জি, অনেক খুশি হলাম, আমার আত্মা অনেক বড়। অনেকে সুনের মতো এমনি কুদু দেয়, আমার স্যার হাঁস বলতেছে, এতে বুঝছি অনেক বড় লোকের হলা। আর গোড়া আতরে হাতিয়ে দিয়েছে কিও মাইক কোনে ওয়াজ করতে হবে, এই শেখ মাইক কই কোনে ইচ্ছো তাহলে তোরা তো আর হারা বছর হাইলে এত ভালোবাসা যেখানে দেয়। ও হাদিয়া মিন বাহরাইন, বাহরাইনের পক্ষ থেকে হাদিয়া টাকা হয়েছে। বাহরাইনে আমি 3 বার গেছি আলহামদুলিল্লাহ। বাহরাইনের সাগরের তীরে সর্ববৃহৎ যে হোটেলগুলো, এগুলোতে আমি ছিলাম আলহামদুলিল্লাহ। আমি যখন ইরানের রাষ্ট্রীয় মেহমান, ইরানের রাষ্ট্রীয় অতিথি হয়ে যখন গিয়েছিলাম, জি সেই কথা আমি বলবো আরেকদিন। আমি কোরআন শরীফ আয়াত যেটা নিয়েছি, এটার উপরে আপনাদের শয়তানের পরিচিতি একটাটা খুব দরকার আছে না নাই? অবশ্যই আছে। জি, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সঙ্গে শয়তান আছে, তবে আমার শয়তানটারে আমি মুরিদ বানায় ফেলেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর সান্নিধ্যে আসা মাত্রই একটা তাজা টাটকা শয়তান পর্যন্ত আপন পরিচয় ভুলে যায়, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে রাসূলের হেদায়েত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। এই দুনিয়ার মানুষও যদি মানুষের তৈরি করা ওই নাস্তিক মুরতাদ সংবিধান প্রণেতাদের পেছনে না ঘুরে, পচা রাজনীতির আদর্শের দিকে না ঘুরে, আল্লাহর হাবিবের রেখে দেওয়া সিয়াসি তাহাদিস ভিত্তিক আর কোরআন কেন্দ্রিক রাজনৈতিক চিন্তা চেতনার আদর্শ লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন একটা আমূল পরিবর্তন আনতে পারে কি পারে না? চিল্লা বলেন পারে কি পারে না? অবশ্যই পারে। নবীর কাছে আর ওই শয়তান বলেছে, হুজুর আমি অনেক চেষ্টা করেছি, আমি আপনাকে দিতে পারি না। ঈসা রুহুল্লাহর কথা মনে আছে তো? ঈসা রুহুল অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাকে প্ররোচিত করতে পারি না, চাবি মারতে পারি না। আরেকটি হাদিস হচ্ছে, রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্ন দেখে, নির্দ্বিধায় বিশ্বাস করে নিও ও আমাকে স্বপ্ন দেখেছে, শয়তান কখনো আমার স্বরূপ ধারণ করতে পারে না। জোরে বলেন পারে। আমার ভাইয়েরা, এর ভিতরে আমি আরেকটা আশ্চর্য ঘটনা বলতে চাই, যে ঘটনা শুনলে আপনাদের পছন্দ দাঁড়িয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিহামা অঞ্চলে আমরা রাসূলকে নিয়ে একসাথে ওখানে কিছুক্ষণ ছিলাম। এর ভিতরে এমন এক কণ্ঠ, এমন এক গলা ছেড়ে আল্লাহর হাবিবকে অতিশী পর একজন বৃদ্ধ, বয়স্ক এক বৃদ্ধ ব্যক্তি সে রাসূলকে সালাম দিলেন। আমার নবী তার সালামের জবাবে ওয়ালাইকুম সালাম বলেছেন বটে, তবে একটু প্রশ্ন করেছিলেন, আমি তোমার সালাম তো নিলাম ঠিকই, কিন্তু তোমাকে তো আমাদের মতো সাধারণ স্বাভাবিক মানুষ বলে মনে হয় না। তোমার অরিজিনাল আসল পরিচয় ঠিক দিবা, তোমার তো আমাদের যুগের মানুষ বলে মনে হয় না। সেই ব্যক্তি বলে, হুজুর
আমি ঠিক আপনাদের মতো মানুষ নয়, আমি হচ্ছি জিন, শয়তান, শয়তানের বংশধর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি শয়তানের বংশধর। আমি শয়তানের ওই যে বাপের বাবা হয় কি দাদা, দাদার দাদার বাপ কি হয়, অর্থাৎ দাদার পরে বাপ, বাপের পরে নাতি, নাতির ঘরে আর কি। আমার এই ধরনের পরিচয়। তোমার বয়স কত? তোমার বয়স কত? বলে যে হুজুর আমার বয়স কত জানি না, তবে আমার বয়সের একটা বিষয় হলো এই পৃথিবীর বয়স যা, আমার বয়স প্রায় সেই সমান বয়স হবে। চিৎকার বেড়ে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বয়স যা, আমার বয়স তার কাছাকাছি হবে। এই মানব সৃষ্টি আমি দেখেছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আমি দেখেছি। আমি দেখেছি আদমের দুইটা সন্তান বিয়েকে কেন্দ্র করে যে হাবিলকে হত্যা করেছে যে কাবিল, এই হত্যাকাণ্ডের সময় আমি প্রেজেন্ট ছিলাম। সুবহানাল্লাহ। ইতিহাসগুলো আপনাদের কিছু জানতে হবে, এটা জানা দরকার। আমরা অনেক কিছু জানি না রে ভাই। আজকে এমন কিছু জানাবো যে জিনিসগুলো জিন্দেগিতে জানার সুযোগ হয় না, এই মাহফিলে হয়তো জানার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন তোমরা তো বড় খারাপ, আদম সন্তানকে জান্নাত থেকে বের করেছো, কত কিছু করছো, এই করছো সেই করছো। হালকা পাতলা ইতিহাস যখন বললেন, ওই শয়তানের বংশধর যেটা, সেইটা বলছে হুজুর দয়া করে আমার বর্ষনা করবেন না। ছেলেরা কথা কি কথা চকলেট খাওয়াইছে, কথা প্রশ্ন তুমি আসছে। ও আবুল হাসান ভাইয়ের ছেলে, বসো বাবা, অনেক ভালো লেগেছে। জি কি যেন বলতেছিলাম, বলেন কি যেন বলতেছিলাম আমি। হাবিল, ও আমাদেরকে বর্ষনা করবেন না। আমি একটু ভিন্ন ধরনের, আমি নবী পয়গম্বরদেরকে তাদের সান্নিধ্য প্রাপ্ত একজন ব্যক্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কেমন? ওই যে আমি আদম সানিদ হযরত নূহ আলাইহিস সালামের সান্নিধ্য আমি লাভ করেছি। আমি হযরত মুসা পয়গম্বরের সান্নিধ্য আমি লাভ করেছি। এই পৃথিবীতে অনেক পয়গম্বরের সান্নিধ্য লাভ করতে করতে আমি শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর সান্নিধ্য লাভ করেছি এবং তাদের কিতাবপত্র তিলাওয়াত আমি শুনেছি, তাদের সাথে উঠা বসা করেছি। অনেক কিছু আমার জানার সুযোগ হয়েছে। যেমন একদল জিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ নিঃসৃত কোরআনুল কারীম তেলাওয়াত শুনে একটা মন্তব্য করেছেন। ওই মন্তব্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। তারা বলেছেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা অনেক অনেক আশ্চর্যান্বিত কোরআন তেলাওয়াত শুনেছি গো নবীজি। এর চেয়ে আশ্চর্যান্বিত কথা আর কি হতে পারে? আমার নবীজি তেলাওয়াতকৃত কোরআনের শুনে তারা পর্যন্ত অবাক বিশ্ব প্রকাশ করেছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। সে কোরআন জিনেরাও অবাক বিশ্ব হয়ে যায়। আর আমরা কোরআনের শিক্ষা যতটা নেওয়া দরকার নিচ্ছি ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি নেওয়া উচিত। তিনি বলেন, আল্লাহ নবী বলেন, ও আচ্ছা এখন আমি তোমার কি করতে পারি? বলো অন্যান্য পয়গম্বর তাদের সান্নিধ্যে এসে যেমন আমি তাদের গ্রন্থ শুনেছি, সেই গ্রন্থ পড়েছি, মুখস্থ করেছি। অমুক অমুক পয়গম্বর অমুক অমুক গ্রন্থের ব্যাপার আমাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, আপনি এরকম আমার কিছু শিখাইয়া যান। আমার নবীজি ফালাক নাস
মুরসালাত সহ বেশ কয়েকটা সূরা সেই জিনের বংশধরকে, শয়তানের বংশধরকে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আর তিনি আদর করে বলেছে, শোনো, তুমি যেখানে থাকো, যখনই মন চায় আমি নবীর কাছে এসো, আমার কিন্তু ভুলে যায় না। যখন তোমার মন চায় আমার সঙ্গে সাক্ষাৎ করে যাই। বলে যে ঠিক আছে। এই বলে নবীজিকে সেই ব্যক্তি বলেছে, আমার একটা দায়িত্ব দিয়েছে, আমার সব পয়গম্বর একটা দায়িত্ব আমার উপর দিয়েছে। বলেন তো সে কি দায়িত্ব, বলতে পারবেন কেউ? পারবেন? ওই শয়তানের বংশধরকে একটা দায়িত্ব দিয়েছে নবী রাসূল বলেরা, রাসূল পর্যন্ত পৌঁছাই দিতে। বলুন তো সেই দায়িত্বটা কি কেউ বলতে পারবেন? পারবেন না। প্রত্যেক পয়গম্বর বলে দিয়েছে, তুমি যখন যে পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হবে, এই দুনিয়ার সর্বশেষ একজন পয়গম্বর আসবে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পক্ষ থেকে তুমি আল্লাহর হাবিবের কাছে সালাম পৌঁছায়া দিও। নবী পয়গম্বরদের সালাম আমার কাছে রেখেছে ঈসার হুল্লা পর্যন্ত। আমি আপনার অপেক্ষায় ছিলাম হুজুর, এতদিন পর্যন্ত হাতে নাতে পেয়ে গিয়েছি। নবী রাসূলুল্লাহ সালাম আপনি গ্রহণ করুন। জোরে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম গ্রহণ করলেন। হযরত ওমর বলেন, হঠাৎ দেখলাম বিদায় সালাম বিনিময় করার পরে ওরে আমরা দেখি না, সে চলে গেছে, হঠাৎ গায়েব হয়ে গেল। আমার ভাইয়েরা, এই জন্য এই শয়তান অনেক বয়স পায়, আমরা তো কম বয়স পাই, শয়তানরা অনেক বয়স পায়। শয়তান যখন ছোট্ট ছিল, ওই শয়তানকে তার বাবা তদানীন্তন সময় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই দিয়েছিল পড়াশোনা করার জন্য। আর শিক্ষকটা ছিল, স্কুলের শিক্ষক ছিল তার বন্ধু। বন্ধুর কাছে গিয়ে শয়তানের বাবা জিজ্ঞেস করছে, দোস্ত, আমি যে আমার সন্তানকে তোমার প্রতিষ্ঠানে পড়তে দিয়েছি, কেমন লেখাপড়া, ও কি গিলুটুলু আছে নাকি, পড়াশোনা শিখতে পারে নাকি? তখন ওই শয়তানের শিক্ষক বলেছে, শোনো, আমি আমার এই ছাত্রকে যখন যা শিখাই, যখন যা বলি সে রিপ্লাই দিতে পারে, যখন যা পড়ায় সে বলতে পারে। আমি আমার 26,000 বছর শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র পাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার বছর আপনারা বুঝিয়ে রেখেছেন। এই জন্য তো আমার ওয়াজ শুনাইতে মন চায়, ভালো লাগতেছে। 26,000 বছর শিক্ষকতা জীবন, তার কত বছর? 26,000 বছর শিক্ষকতা জীবনে তোমার সন্তানের মধ্যে এতদিন শক্তি সম্পূর্ণ ছাত্র আমার জীবনে নজরে পড়ে নাই। তবে রে দোস্ত, তোর সন্তানটা এই আজাদে যত মেধাবী শক্তি সম্পূর্ণ হোক না কেন, তার মধ্যে কেন যেন একটা ঘাট তাড়ামি ভাব, ঘাট তাড়ামি ভাব, এক প্রকার ভাব। পরবর্তীতে উসজুদু লিআদম, আদমের উদ্দেশ্যে সম্মানজনক সেজদা, মস্তক অবনত করে দাও। ফাসজাদু ইল্লা ইবলিস, সব ইয়ারা সেজদা দিয়েছে ঠিকই, কিন্তু কে দেয় না? ইবলিস সেজদা দেয়। সম্মানিত উপস্থিতি, শয়তান হলো সেই ব্যক্তির নাম। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। যার বাংলা অর্থ হচ্ছে, শয়তান সবসময় মানুষকে খারাপ কাজে প্ররোচিত করে খারাপ গর্হিত অনর্থক ইসলাম বিদ্বেষী অপকর্মের দিকে ধাবিত করে। এই যে আজকে একটু পরে শেষ হতে যাবে কোন সাল?
আরো জোরে বলেন। 24 সাল, 2024 সাল একটু পরেই শেষ হতে যাবে। এখন কটা বাজে? 10:47। আমরা হয়তো 11টার মধ্যে এখান থেকে বিদায় নেব, কিন্তু 12টার পরে কোনো ফুটাফুটি ফটকা ফুটানো এই দিবসটা তো বিজাতীয় কালচার। এখানে আমার বিগত 24 সাল জুড়ে আমি কেমনি কাল কাটাইছি, কত পার্সেন্ট আমার কোরআন তেলাওয়াত, কত পার্সেন্ট ইসলামী সাহিত্য পড়েছি, কত পার্সেন্ট আমি জামাতে নামাজ পড়েছি, কয়টা হাদিস শরীফ চর্চা করেছি, আমি কয়টা ইসলামী বই পুস্তকের পৃষ্ঠা উঠেছি, কয়েকটা লোককে দিনই দাওয়াত দিয়েছি। হিসাব বিকাশ করে আপনি মিলাবেন, মিলে যদি দেখেন খারাপের অংশ বেশি, আল্লাহর কাছে মাপ চাইবেন। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করবেন, তিনি মাফ করে দিতে পারেন। যত ভালো কাজ করেছেন তার জন্য আপনি শুকর আদায় করেন, আর পরিকল্পনা করেন আল্লাহ 25 সাল যখন ঢুকবে, আমি যদি বাঁচিয়ে থাকি, তুমি যদি আমার বাঁচায় রাখো, আমি 10 খতম কোরআন শরীফ 10 খতম দেব, 5 খতম দেব, অন্তত মাসে 1 খতম দেব, অথবা বছরের গোটা রমজান মাসে 1 খতম দেব। আমি গোটা 30 পারা কোরআনটা অর্থ সহ আমি একটু পড়বো। ভালো নিয়ত করা যায় না? জোরে বলে। আমি সাহাবীদের জীবনী পড়বো, হেকায়েতে সাহাবা পড়বো, আমি ফাজাইলে আমল পড়বো, ফাজাইলে সাদাকাত পড়বো, আমি তাফসীরুল কোরআন গোটা তাফসীরটা আমি পড়বো, আমি মারিফুল কোরআন গোটা তাফসীরটা আমি পড়বো, আমি ইবনে কাসির এগুলো পড়বো। ভালো নিয়ত করেন না, খুশি হবে কে? আল্লাহ। জ্ঞানের দরজা খুলে দিবে কে? আল্লাহ খুলে দেবে। ভাইজান 11টা পর্যন্ত কোটলা ভাই একটু দাঁড়া, ওখানে দাঁড়া, এতে বুঝিয়ে দিয়েছে কত ভদ্র দিয়েছে। কারণ রাত যখন বেশি হয় তখন আগামীকালকের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে বিছনায় যেতে হয়। আমার নামে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক আপনারা এখানে এসেছেন, অনেক ভালো লোক হয়েছে, কিন্তু যদি আমি 8টার দিকে শুরু করতাম 10টায় মোনাজাত হয়ে যেত, 9টায় যদি শুরু করতাম এর মধ্যে আপনারা আল্লাহ মুমিন কয়ে যেতেন। যেহেতু আমি বসছি দেরিতে, অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম কথা বলেছেন, লেট মি ফিনিশ, কাইন্ডলি সাম মিনিট ওয়েট, সিট ডাউন উইথ মি, আমার সাথে বসে থাকেন, কাজে লাগবে। কিছু জ্ঞানের কথা একটু পরে বলবো। আমি যা একটা তেলাওয়াত করেছি, হালাল খাদ্য খাইতে হবে, হালাল গাজা, এটা আপনার জন্য নিয়ামত। কখনো যেন আমরা হারাম খাবার, হারাম ইনকামের দিকে চোখ না দেই। জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নিজের জিহ্বাটারে একবার বাম হাতে কানে, আবার বাম হাত ডান হাতে কানে, ডান বাম বাম ডান হাত দিয়ে জিহ্বাটারে টেনে হিসড়ে যেন ছিঁড়ে ফেলতে চাচ্ছে। লোকেরা বলছে আমিরুল মুমিনিন এস আগা, এটি কি করতেছে? এই জিহ্বার উপর আপনি এত আক্রমণ করেন। হযরত আবু বকর বলেন এই জিহ্বার আমি শাস্তি দেব, তার কারণ এই জিহ্বাটাই সকল সর্বনাশের মূল। এই জিহ্বার লোক সামাল দিতে পারে না বলে এই জিহ্বা হালাল পাশাপাশি হারামের দিকে এই জিহ্বাটা যেতে চায়। যত আমলের গন্ডগোল, যত অকারের সব কিছুর মূল হচ্ছে মানুষের জিহ্বার লোভ লালসা, ও মাঝে মাঝে লোভ করতে চায়। এই জন্য জনমের তারা শাস্তি দিচ্ছি, এমনটি আমাদেরও করার প্রয়োজন আছে না? না, অবশ্যই আছে। একটু একটু সিরিয়াস হই আমরা দিনের আমলের ব্যাপারে, একবার টানান মনেরা জানতে, তিনি ওই চাইলে যুগে গণকের কাজ করত, গণা বাসা করে পয়সা কামাইত। কিন্তু ইসলামের যুগ এবং রাসূলের যুগ এসে, আবু বকরের যুগ এসে, উনি একটা লোক তখন ওটা বাদ দিয়েছে, আবু বকরের বাড়িতে কাজ করে।
অনেক দিন আগে জাহিলি যুগে গণাবাসা গণক ঠাকুরের কাজ করার কারণে এক জায়গায় কিছু টাকা বাকি ছিল, এক জায়গায় কিছু টাকা কি ছিল বাকি ছিল, ওইটা সে পেয়েছে। পাইয়া বলছে আমার এই টাকা দিয়া ভালো করে ফিন্নি সেমাই, ফিন্নি সেমাই তো আমি আঙ্গো বাঙালি কথা কইছি, রুটি গুস্ত ভালো করে হালুয়া এগুলি বানাইয়া আমি আমার মালিক হযরত আবু বকর আমি মেহমানদারি করি। তার নিয়ত ভালো না খারাপ? ভালো তো অবশ্যই ভালো। জোরে কেন ভালো না খারাপ? এটা কি কোনো শত্রুতামি না, মহব্বত করে করতেছে? মহব্বত করেই তো করতেছে, তাই না? যেমন এই পাশের বাড়িতে আঙ্গো গ্রামে আঙ্গো বাইরে উত্তর দি আমিন বাড়িতে ফজলুল সাহেবের মেয়ের বিয়ে দিয়েছে। জামাইয়ের নাম কি জানো? হ্যাঁ, জাকের না? আঙ্গো সামনে বিয়ে করছে। হিজ্ঞার বউ কয়ে আমি আমার আঙ্কেলদের ছোটবেলা দেখছি আমাদের বাড়িতে যাইতো, কয়ে আমি মন করে পাক করে, আমি খুব স্বাদ হয়েছে পাক, এরকম আশা করে পাক খাওয়ানো, নিয়ত খারাপ না ভালো বলে। ওই লোকটা চিন্তা করেছে আমি যার আন্ডারে কাজ করে মালিক, ওই মালিককে আমি আজকে আমি সুন্দর করে আমার জাহিলি যুগে তা আবার কীর্তি আইছে গণা বাসা, ওই যে গণক ঠাকুরের হারাম ইনকাম, কিন্তু ও তো আর জানে না এটা ইসলামে নিষেধ। হযরত আবু বকর মজা করে খাইছে, কি দারুণ স্বাদ হয়েছে, কি কি করলাম তুমি, কি দারুণ খাবার। তো তুমি এই দামি খাবার বানালে কেন? কি অসুবিধা কি? আমি ওই যে জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে, আমি যে ইসলামী যুগের আগে আমি অমুক জায়গাতে কিছু কাজ করছিলাম গণবাসা, আর ওই টাকাটা হুজুর বেচারা তখন দেয় না, এখন এই যুগে এসে এই সততার যুগে এসে ওই টাকাটা আমায় দিয়ে গেছে। এই জন্য আমি ভালো করে বাজার টাজার করে মজা করে আমি আমদাল্লাহ এই খানটা বানাইছি। কি করলি তুই? তুই কি করলি? সেই যুগের হারাম ইনকামের টাকা তুই আমারে খাওয়াইলি, কি করলি? সর্বনাশ! হায় হায়, এই কথাটা উনি বাহিরে গিয়ে করদ করদ করে ভূমি করার জন্য এত ব্যর্থ চেষ্টা করে। আচ্ছা, একটা লোকের যদি আমি কম তুই 5 মিনিট কতক্ষণ আস, এতে কি অন্তত আসতে কোনো জোর করে আসবে? কথা কয় ভূমি কি কখনো ইচ্ছে করে আসে? খাইতে আসে। এবারে তিনি আঙ্গুল দুটা, একটু খেয়াল করেন, অনেক দামি কথা বলতেছি, অনেক দামি কথা বলতেছি, শোনেন। আঙ্গুল দুটা গালের ভিতরে ঢুকাইয়া করদ করদ করে বমি করার জন্য ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, প্রাণপণ আপ্রাণ চেষ্টা করতেছে, বমি তো কুলায় না। লোকজন ছুটে এসে বলছে যে কি করতেছেন এটা আপনি? কয়ে ঘটনায়, কয়ে আরে এইটা তো আপনি ইচ্ছে করে খান নাই, আপনি তো ইচ্ছে করে খান না হুজুর, কি লেগা আপনি এর গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করতে যাচ্ছেন, আল্লাহ থেকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। হারাম খাবার খাবেন না। ছোট ভাই, এখানে দাঁড়িয়ে যে কথা বলে তাদের কথাটা কি আমার সাথে দামি হয়ে গেল? নিয়ে আসো, আদর করে নিয়ে আসো, বসায় আমার চেয়ে দামি কথা ওখানে হচ্ছে না, তাহলে কথা আমার কানে কেন আসতেছে? বি কেয়ারফুল, খবরদার। এই শীতের মধ্যে কষ্ট করে লোকজন বসে আছে, এটা দেখে তো আমার মনটা শীতল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো শয়তানের কাজে হচ্ছে মানুষকে পরিচিত করানো, মানুষকে খারাপ কাজে ডাইভার্ট করানো। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা এমন একটা শক্তিধর তাসবিহ যা পড়তে পড়তে ফেরেশতারা আল্লাহর আরশে আজিমকে হাতের উপরে তুলে ধরে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা
এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহের উপর নির্ভর করে আরশ আজিমটা আগলে রেখেছে। আকাশের দিকে তাকিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই তাসবিহটা কোন বান্দা যদি সকাল সন্ধ্যা নামাজের আগে পরে পবিত্র অবস্থায় পড়তে পারে, আল্লাহ 70 প্রকার ক্ষতি থেকে বান্দারে বাঁচাইয়া দেয়। মুখস্থ করে দেন মুরব্বীরা, ইয়াং জেনারেশন, যুবকরা একটু মুখস্থ করে নাও। জীবনে আমারে পাবে কি পাবে না আমি জানি না। হায়াত মত আমার মতো বহু বক্তা চলে গেছে, বয়স আমার 60-এর কাছাকাছি, কিন্তু আমি ওয়াজ করে যাচ্ছি সারা দুনিয়া জুড়ে। আলহামদুলিল্লাহ, 15-20টা রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে, বহুবার বারবার নিয়েছে বহু রাষ্ট্রে। আল্লাহ যাতে আমার আরো হায়াত দেয়, যেরকম আমি সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার এই কথাটার উপর একটা কথা বলি। এই কথাটা বলার পরে আমি সুবহানাল্লাহ বলার জন্য বলবো না, আপনারা বুঝলেই মনের অজান্তে এই আমার আলোচনার শেষ প্রান্তে এসে সুবহানাল্লাহ শাজিমে আল্লাহর কুদরতি কদম মোবারকে হাদিয়া যাবে। একটু জোর করে বলা যাবে? বলেন তো, জোর করে বললে, জোরে জোরে বললে কেমন শোনা যায় সুবহানাল্লাহ? এইবার আমি বলি, আমার নবী বলেন জান্নাতের ভিতরে যতগুলো রত্ন ভান্ডার আছে তার মধ্যে একটা রত্ন ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই তাসবিহটা বান্দা সকাল সন্ধ্যা নামাজের আগে পরে যদি জপতে থাকে 40 বার, 100 বার, 200 বার, ততোধিক অধিক সংখ্যক হারে। একটু মনে রাখবেন, আমার বাহরাইন থেকে আগত মেহমান, এই এলাকার প্রতি সন্তান, সবাই মনে রাখবেন, এই দোয়াটা যদি আমরা সবসময় পড়তে পারি, এই দোয়ার বিনিময়ে আল্লাহ রহমতে সবচেয়ে ছোট্ট যেই অবস্থার পরিবর্তন আল্লাহ করবে, সেটা হচ্ছে বান্দার দারিদ্রতা বিমোচন করে দিবে। 70টা অপকার থেকে আল্লাহ রক্ষা করবে, তার মধ্যে একটা দুর্গতি হলো দারিদ্রতা। সবচেয়ে ছোট্ট দুর্গতি হলো দারিদ্রতা। এই দারিদ্রতা আল্লাহ বিমোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবো ভাইরা। আর ছোট্ট 2টা আমলের কথা বলে আমি শান্তির হাট বাজার নিয়ে যেতে চাই আপনাদেরকে। এখানে যারা দোকানদারি করেন, বাজার ব্যবসায়ী, একটু লম্বা করে হাত তুলবেন। দোকানদার কয়জন আসছে? যারা একটু লম্বা করে হাত তুলবেন, কয়জন দোকানদার? আলহামদুলিল্লাহ, অনেক দোকানদার আপনারা এখানে বসে আছেন। যারা এই বাজারের কাস্টমার, লম্বা করে হাত তুলবেন দয়া করে। কাস্টমার, আপনাদের দুজনের জন্য এমন একটা বক্তব্য আমি আপনাদের উপহার দেব, যেটা কাস্টমার, দোকানদার, ক্রেতা বিক্রেতা সকলের জন্য উপকার হাসিল হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবকরা, তোমরা একটু জবান খুলবা, কেমন? জবান খুলে আমার সাথে আওয়াজ করবো। জি, না না, আমরা কথা না বলি হুজুর, কথা না বলি। কেউ ফোন দিলে ওরে আমরা আওয়াজ শুনে দিই, তাহলে উনি বুঝবে যে আমরা ভালো একটা কানে আছি। এখন কিছু কথা হবে, প্রত্যেকটা কথাই দামি। আপনারা আমারে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার শখ আমাদের আছে না? আশা আছে না? 5টা কাজ জীবনে করবেন, জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আপনাকে তালাশ করবে। 5টা কাজের মধ্যে তালিম কোরআন 1 নম্বর। কোরআন পড়বেন, কোরআন শিখবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআনের মাদ্রাসার সঙ্গে জড়িত থাকবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, মানসিক শারীরিক ভাবে আপনি
সেখানে অংশগ্রহণ করবেন। কোরআন যারা পড়ে পড়ায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দিক। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি বিন্দুকে আল্লাহ এমন কষ্ট সিদ্দিক, এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দেয় মসজিদের সাথে ইনভলভ হয়, এই মসজিদ মাদ্রাসা যেদিন জান্নাতে যাবে আল্লাহ যেন এই মসজিদের যাত্রী বানায়, মাদ্রাসার যাত্রী বানায় সবার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। দ্বিতীয় হলো হাফিজুল লিসান, জবানটার হেফাজত রাখবেন। বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট বিক্রি করবেন না। না, নেশাকে না বলতে হবে। লম্বা করে হাত তুলে বলেন নারে তাকবীর। কেটা কেটা হাত তুলে না দেখেন কোন পোড়া কপাইলা। হাত তুলে বলেন নারে তাকবীর। এবার জোরে বলেন ইয়া আল্লাহ। নেশাকে না বললাম, না বললাম। নেশাকে না বললাম, হাসা হাসা না বললাম। বিড়ি খাবেন না। ওয়াশিংটনে একটি সমীক্ষণে দেখা গিয়েছে ৭৮% লোক ফুসফুস ক্যান্সারে ভোগে বিড়ি খাওয়ার কারণে। বিড়ি সমাজে বেচা না বেচে না? বেচে কি বেচে না? সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান কিসের জন্য ক্ষতিকর, কিন্তু যেটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিড়ি খাওয়া নিষেধ, সেই বিড়ি সংবিধানের সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজকে সেটার উৎপাদন হয়, তার ফ্যাক্টরি টোবাকো কোম্পানি তৈরি হয়, সেটার উৎপাদন, সেই বিড়ি বিক্রি হয় এবং পাবলিক প্লেসে, পুলিশ, আদালত অঙ্গনে, থানার অঙ্গনে, বিচার অঙ্গনে, হাটে বাজারে, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুলের ছাত্ররা পর্যন্ত বিড়ি খায়, কেউ কিচ্ছু বলে না। চিল্লে বলেন ঠিক কিনা? অথচ আমার এই বাংলাদেশে যারা বিড়ির বিরুদ্ধে কথা বলেছে, নৈতিকতা প্রতিষ্ঠিত করে অনৈতিক সমাজকে বিরুদ্ধ করে নীতি নৈতিকতার আলোকে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার আন্দোলন করেছে, কথা বলেছে, এদেরকে ধরে ধরে সরকার ফাঁসির কাস্টে ঝুলেছে। এ হচ্ছে আমাদের বাংলাদেশ। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে এই বাংলাদেশকে জিনা, ব্যভিচার আর আল্লাহর সঙ্গে লড়াইয়ের মুখোমুখি করার মতো পাপের দিকে যারা পা বাড়াই দিয়েছে, জাতি তাদেরকে সাদরে গ্রহণ করে নোবেল পুরস্কার দেয়। আর সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যারা বাংলাদেশকে সুদ মুক্ত অর্থের নীতিমালার দিকে অগ্রসর করাতে চান, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করেছে, এই জাতি তাদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলায় মারে। এই হলো আমার বাংলাদেশের নিকৃষ্টতম চিত্র। এখন আর সেটা হবে না। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল কোরআনের অ্যাকশন, আল্লাহ রাসূলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি যদি এই মুহূর্তে নির্দেশ দেই, সব শান্তির হামপাশি, শান্তি যদি চাও, আমি নাঙ্গলপুরের সন্তান, পেড়ি ইউনিয়ন আমার বাড়ি, সান্দুর আমার গ্রাম, তুলাগাঁয়ের নগরী। ওই যে যারা ডাকছিলাম লিটন, যে পাবলিসিটি করে, হ্যাঁ, আমি তার বাড়ির পাশে। আমি এলাকার লোক, আপনাদের লোক। আমি যদি একটা নির্দেশ দিই, আগামীকালকে বিড়ি বিক্রি করবে যে দোকানে, সেই দোকানের ঝাঁপ খোলা যাবে না, আপনারা মানতে বাধ্য থাকবেন। ঠিক কিনা বলেন?
কারণ এই জন্য এখন ওলামায়ে কেরামের নির্দেশে দেশ উঠবে বসবে। ওলামায়ে কেরাম সামনে সিদ্ধান্ত নেবে ক্ষমতার মস্তদে কারা বসবে আর কারা বসবে না। ইতিপূর্বে এই বাংলাদেশ পরিচালনা করতে গিয়ে যাদের নেতৃত্বে, যাদের মন্ত্রিত্বে, চেয়ারম্যানিতে, মেম্বারিতে, যাদের এমপিতে, যারা সচিবালয়ে, যারা আইন আদালতে 2 নম্বরি করেছে, যারা নাকি দুর্নীতি করেছে, এদের একটাকেও সামনে মসজিদ মাদ্রাসার দেশ ওলামায়ে কেরামের পদভারে ধন্য এই বাংলাদেশ 5ই আগস্টে রক্ত দিয়ে এই দেশের পরিবর্তন যারা এনেছে, এদের রক্তের সাথে বেঈমানি করে ওইসব দুর্নীতিবাজদেরকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না। একমত কিনা হাত দেখায়। যা হবে মদিনাওয়ালার নির্দেশে হবে, জোরে কোন ঠিক কিনা? যা হবে শাসিমের মালিকের নির্দেশে হবে। এখানে সব দল খুশি থাকবে। আই এম রাইট? আমি কি রাইট? এনিথিং রং? কোন রং আছে? কোন ভুল আছে? কোরআনের কথা আসবে, সব আপনাকে সেলুট দিবে, জোরে কোন ঠিক কিনা? ডাইনে দেখছি, বামে দেখছি, এবার একটু সামনে তাকাতে চাই। কাবা মদিনা, সামনের দিকে ফিরে নামাজ পড়ি। মসজিদে যিনি ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন তিনি সমাজের মেম্বার হবেন। যিনি চেয়ারম্যান মেম্বার হবে তিনি সমাজে ইমামতি করার যোগ্যতা রাখবে। প্রয়োজন আছে না? জোরমান আছে না? অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, আমার নবীকে স্বপ্নে যদি দেখতে চান একটা ফর্মুলা বলে দেই। আর এর আগে যে কথা বলেছি, জান্নাতে রত্ন ভান্ডারের মধ্যে একটা রত্ন ভান্ডার হলো লা হাওলা ওয়ালা, একটু জোরে বলুন তো, এটা কিসের রত্ন ভান্ডার? আরো জোরে বলুন। জান্নাতে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে বেশি বেশি কি তাসবিহটা করতে হবে? লা হাওলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো। আবার শুনান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এটা রপ্ত করবেন। বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, পান খাবেন না। আমি দোকানদার ভাইদেরকে অনুরোধ জানাবো, সংঘাত সংঘর্ষ চাই না, রক্তপাত চাই না। কোন একটা অঙ্গন থেকে যদি বাংলাদেশে এই ঘোষণা না আসতো যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এইটা যদি না বলা হতো, আজও রাস্তায় রাস্তায় গাছে গাছে মানুষের লাশ ঝুলতে দেখা যাইত। আলহামদুলিল্লাহ, ওনাদের ব্রেন এটা দিয়েছে। এই রক্তপাত থেকে আমরা সমাজটাকে বাঁচাতে চাই, যেরকম ঠিক কিনা? বিড়ি বিক্রি করার জন্য আমি হাত জোর করে বলছি, আমার নির্দেশ দেওয়ার ক্ষমতা নাই। যদি আমি ক্ষমতার মধ্যে নাই, তবে বিড়ি বিক্রি করবেন না, বিড়ি খাবে না, বিড়ি ভক্ষণ করবেন না। জানেন, কোন ব্যক্তি যদি 20 বছর ধরে দৈনিক 20টা করে সিগারেট খায়, তার শ্বাস নালীতে 6 কিলোমিটার পর্যন্ত ময়লা আবর্জনা জমতে থাকে। আবার শুনেন, দৈনিক 20টা করে, জোরে কোন কয়টা? 20 বছর ধরে খাদারে কেউ যদি বিড়ি খায়, ও দোকানদার ভাই, এই কথা বলার পর তুমি কি বিক্রি করবা? বিড়ি সাপ্লাই দিবা? গভর্নমেন্টকে আমি বলি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবারের জুমায় যখন বয়ান দিই, 1 ঘন্টা, বাংলাদেশের সর্ববৃহৎ যে জাতীয় মসজিদ, সেখানে আমি যখন কথা বলি, আমি গঠনমূলক কথাগুলি বলি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলি। কে কার কথা শুনে? তবে সামনে আমাদের মতো ওলামায়ে কেরামের কথাই সরকার গঠন হবে। মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে ছেড়ে বলুন ইনশাআল্লাহ। আমরা মানুষকে চিরকল্যাণের দিকে আহ্বান জানাই, সততার দিকে আহ্বান জানাই। আল্লাহ কবুল করুক। জন্য আমিন। এই পেছনে যে কয়েকজন যুবক বসছো, জানো
তোমাদেরকে দেখে আমার সেলুট দিতে সালাম দিতে মন চায় না, নগদে দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে একটা সবক দিয়ে যায়, তোমরা বিড়ি সিগারেট খাবে না, তামাক পান এগুলি খাবে না। এই পয়সাগুলি গরিব মানুষকে তোমরা দান করো। দোকানদার ভাইরা, আপনারা পোলাও চাল বিক্রি করেন, আপনার সরিষার তেল বিক্রি করেন, পুষ্টিকর খাবার বিক্রি করেন। বিড়ি সিগারেটের ইনকামটা আপনার টোটাল দোকানদারের টাকার মধ্যে ঢুকলে তা হারাম হয়ে যাবে। খবরদারের থেকে আপনার বিরত থাকুন। এটার উপরে আমার 3 দিন ব্যাপী যদি তাফসির মাহফিল হতো, আমি আর অনেক সুন্দর করে করতাম। এই গামছা তোয়াল্লাওয়ালা চাষা ওই হিগার হিয়ে দেখ শুনছি কালে তুমি বিড়ি সিগারেট খাচ্ছে। মাশাআল্লাহ, আমার তো প্রচার বাড়ি গেছে। মারহাবা জোরে নারে তাকবীর। এটা আমি একদম আপনাদের চির কল্যাণ কামনার স্বার্থে এই কথাটা বলতেছি। আল্লাহ কবুল করুক চির কল্যাণ। আরো জোরে আমি ইউ বা ইউ বা ইউ বাবা আর দিয়ে আমি মনে বিড়ি খেতেন যান কেন? অনেকক্ষণ বসছি তো শিশু মিশু আসা লাগছে। সর্বশেষ ছোট্ট আর 2টা কথা বলে, ও 5টা কাজ করলে জান্নাত আপনাকে খুঁজে বেড়ায়। একটা কোরআন শরীফ পড়ানো, ও তদনুসারে চলা। আর একটা হাফিজুল লিসান, জবানটারে হেফাজত করা। কটু কথা বলা, গালি দেওয়া, গাল বন্ধ করা, ঝগড়াঝাটি করা, গীবত শেখায় জবানটারে ধ্বংস করে দেয়। যেরকম ঠিক কিনা? ধ্বংস করে দেয়। আপনি এটা করবেন না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হেফাজত রাখবেন, আপনারা জান্নাত খুঁজতে আসবে। 3 নম্বরে, ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয়, জান্নাত ওদেরকে খুঁজে বেড়ায়। 4 নম্বর, শীতার্ত মানুষকে যারা শীতের কাপড় দেয়, বিবস্ত্র মানুষকে যারা বস্ত্র দেয়। আপনার পুরনো দেশ বিদেশি কাপড় চোপড়, কম্বল, কোটমোট, ট্রাউজার মাউজার সব আছে, পরেন না, নতুন ইউজ করেন। আপনার পুরনটি ভালো করে ধুইয়ে ইস্ত্রি করে একদম নতুন বানাইয়া একটা মানবতার দেওয়াল এই জায়গার চৌরাস্তার কোথাও থাকবে, ধুলাবালি মুক্ত জায়গায় লিখে রাখবেন, আপনার যা নাই নিয়ে যান, যা আছে রেখে যান। আপনার যা বাড়তি আছে দিয়ে যান, যা আপনার জীবনের প্রয়োজন তা আপনি নিয়ে যান। গরিব মানুষ এটা নিয়ে যাবে, আজিমটা খুশি হয়ে যাবে। এই আমল আকলাক সমাজে দেখানোর প্রয়োজন আছে না নাই? প্রবাসী ফোরাম আশা করি তোমরা সেটা অবশ্যই করবে। আল্লাহ কবুল করুক জোরে করো আমি। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, জান্নাত তাদেরকে খুঁজে বেড়াবে। জোরে করো আলহামদুলিল্লাহ। আরো জোরে করো আলহামদুলিল্লাহ। জানেন, আমি তো মিশর গিয়েছি, আফ্রিকা ভূখণ্ড বিশাল। আফ্রিকা মরুভূমি আছে 92 লক্ষ বর্গ কিলোমিটার। আফ্রিকার সেই সাহারা মরুভূমি, যেখানে তাপ দিয়া বিকল্প ইলেকট্রিসিটি তৈরি করার জন্য পরিকল্পনা নিচ্ছে আমেরিকার নাসা চাইলে অনেক কিছু করতে পারে। সূর্যের কাছাকাছি পর্যন্ত তাদের আকাশযান পৌঁছাই দিয়েছে। মারহাবা জোরে বলো। সূর্যের কাছাকাছি অনেক দূর পর্যন্ত বিজ্ঞান আমাকে আপনাকে এগিয়ে নিচ্ছে। 1400 বছর আগে, হ্যাঁ অবশ্যই 1500 বছর আগে আল্লাহর নবী যা যা বলে গিয়েছেন, 1500 বছর আগে বিজ্ঞান তার সত্যতা খুঁজে পেয়েছে। হাত তুলে বলেন মারহাবা। বিজ্ঞান এখন তা অনুসন্ধান করতে পেরেছে। রাসূল বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন পশ্চিম দিগন্তের থেকে সূর্য উদিত হয়, যতদিন না। বিজ্ঞান বলেছে আজ থেকে 7.5 লক্ষ বছর আগে বা 7,86,000 বছর আগে আমার কান 2টা সরায় রাখছি, ডাইনে বামে চতুর্দিক থেকে বলেন কত লক্ষ বছর আগে? না যায় না তো
7,86,000 বছর আগে সূর্য ঠিকে এই পৃথিবীর পশ্চিম দিক থেকে উঠানামা করত। এখন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়। অল্প কিছুদিন পরে হয়তো 2-4 লাখ অথবা 2-1 লাখ বছর পর সূর্য পশ্চিম দিক থেকে উঠা শুরু করবে। বিজ্ঞান সেটা বলতে বাধ্য হয়েছে। এমনটি করা আল্লাহর পক্ষে শুধু কোন ফায়াকুনের ব্যাপার, ঠিক কিনা বলে? কোন ফায়াকুনের ব্যাপার? এরকম অসংখ্য কথা আছে যেগুলো বিজ্ঞানের সাথে মিলানো যায়। তা আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছে একটা কাফেলা, অনেক বড় বুজুর্গ, নাম তার সুলাইমান জাজুলি। নাম তার সুলাইমান জাজুলি। অজু করার প্রয়োজনে পানি পাচ্ছে না, কোন রকম পানি খোঁজার জন্য অনেক দূরে দেখে কিছু পাখি উপরে উঠানামা করে। তখন উনি বুঝছে মরুভূমির ওই জায়গায় পানি থাকতে পারে, কূপ থাকতে পারে। আশা করে গেছে, যায় দেখে যে ঠিকই পানি আছে, কিন্তু পানিটা কূপের তলদেশে রশিদি উঠাবার কোনো ব্যবস্থা নাই। আন্দানা আর কথা বুঝছেন তো কেন? আয় কিতাব আপনারা আসেন, আয় কথা কই, আর আয় কথা কই বলে আপনারা বই রয়েছেন। চলবনি আর 10 মিনিট কষ্ট হবে। আমার ভাই হাসি দিয়ে বুঝেতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আলহামদুলিল্লাহ। এরা তো এত ঠান্ডা থাকে না, আরামদায়ক অবস্থায় থাকে। ঠান্ডা দেশে বসে আছে। আল্লাহ আমার ভাই এনায়েতুল্লাহ মোল্লা সাহেবের দীর্ঘ হায়াত দান করুন। ভাইজান, তো মরুভূমির ওই জায়গায় পানি উঠাতে পারছেন, ইতস্ত বিক্ষিপ্ত ভাবে ঘুরতেছে। হ্যাঁ, পানি না পেলে আরাম তা যদি মা আন ফাতায়ান নামু সাইদা তাইয়্যিবা, পানির অনুপস্থিতিতে ওযুর প্রয়োজনে তায়াম্মুম করা যেতে পারে। তায়াম্মুম শিখাই দিই, তবুও নামাজ বাদ দিয়ে না। বালুর মধ্যে বা বাসের মধ্যে অথবা আপনার জুতার উপরেও যদি পারেন ভালো অংশে, বালু না থাকলে কোথাও ওখানে হাতটা দিয়ে ঝাড়া মেরে এভাবে আপনি মুছে করবেন, আবার দিবেন বালুর মধ্যে, অথবা বাসের দেয়ালে, আপনার ঘরের দেয়ালে বালু যেখানে আছে পবিত্রতম পাকসাপ বলা হয়েছে, আবার দিয়ে এমনি আপনি টাইমিং করলেন, নামাজ পড়তে পারবেন। পানি দিয়ে উজু করলে যেভাবে পবিত্র হয়, বালু দিয়ে টাইমিং করলে আল্লাহ উজুর মতোই আপনার শরীরকে ওইভাবে পবিত্র করে দেবেন। উনি সেটা করবেন বটে, কিন্তু দেখি না পানি পাই কিনা। দেখা যায় না পানি তোলার কোনো ব্যবস্থা নেই, পানি পুকুরে তলে গেছে, গভীর তলে গেছে। এর মধ্যে ছোট্ট একটা বালিকা, অল্প বয়স্কা, কিতাবে তার বয়সও দেওয়া হয়েছে বছর 7। কয় বছর? 7 বছরের একটা বালিকা মেয়ে এসে জিজ্ঞেস করেছে যে ইয়া আইয়ুহাল মুসাফির মা হাজাতুকুম আইয়ু শাইইন খিদমা। হে মুসাফির, কি আপনাদের কোনো খেদমত কি আমি করতে পারি? মানে তুই ছোট মানুষ, কি করবি? ঘটনা এই, পানি তুলতে পারছি না, ওযু করবো কি দিয়ে? একটা বালতি নাকি পানি তুলে ওযু করতে দিবা? এর মধ্যে মেয়েটা বলছে, হারে এত দূর থেকে পানি এনে ওযু করতে করতে হয়তো নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে, দেখি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই বিকল্প ব্যবস্থায় আজকে শান্তির একটা মানুষের জন্য বিদায় আলোচনা হতে পারে। শোনেন, মেয়েটি কূপের চতুর্পাশে ঘুরে ঘুরে বিড়বিড় করে কি যেন পড়তে থাকে। পড়ে পড়ে পড়তে পড়তে কূপের তলদেশে কল্লাটা দিয়া থো মারলো, অথবা একটু দম দিল বা ফু দিল, অথবা থুতু মারল, যাই হোক কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই কূপের তলদেশ থেকে হন হন করে পানিগুলি উপরে উঠে গিয়েছে। সুন্দরভাবে ওযু, প্রয়োজনীয় পানি ব্যবহার করে ওযু করে নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানো হলো। দেখে যে মাইয়া না, কিরে মাইয়া গেল কোথায়? আরে মাইয়া গেল, একটু আট চোখে দেখে যে বাড়ির কাছে চলে গেছে। মুরিদদেরকে সুলাইমান জাজুলি বলছে, তোমরা
অপেক্ষা করো, আমি একটু মেয়ের বাড়ি পর্যন্ত যাব, আমি দেখব এই মেয়েটা কি করছে, কি করেছে এই মেয়েটা, করেছেটা কি আমি দেখবো। জিন্দিগিতে কত হাদিস পড়ালাম, কত মুরিদ পড়ালাম, কত কিছুই তো করলাম, আমি তো জিন্দিগিতে এরকম একটা 30 মিনিট কাণ্ড ঘটায় দেখাতে পারলাম না। এই মেয়েটা কি করেছে আমি বাড়ি থেকে জিজ্ঞেস করবই করব। সত্যি গেছে মা, একটু বাড়ির বাহিরে আসো। কেন? তোমার কাছে একটা জানতে চাই, এমন কি তুমি করেছো, ফু দেওয়ার সাথে সাথে কুকের তলদেশের পানিগুলি আস্তে করে উপর দিকে উঠেছে, কি করেছো তুমি বলো মা, খুলে বলো। ওই মেয়েটি বলে, হে সুলেমান জাদুই, তোমার কিন্তু আমরা চিনি, আমার বাবা একজন আলেম, মা একজন আবেদা, তোমার অনেক গল্প আমার মা বাবার মুখে শুনেছি। আজকে আমাদের বাড়ির পাশে এসে তুমি ওজুর পানি খুঁজতেছো, বালতি পাচ্ছ না তুলতে, ওজুর পানি দিই কেমন উজু করবে কুপির তলদেশ থেকে। এই জন্য আমি দৃশ্য দেখে তাৎক্ষণিক আমার বাবা আমার মা একটা সবক আমাকে শিখিয়ে দিয়েছিল। আমাদের ঘরের মধ্যে সবসময় ভালো জিনিসের আলোচনা হয়, কোরআন হাদিসের কথা হয়, নবী রাসূলদের গল্প হয়, ভালো আমলের গল্প আমার মা বাপ আমাদেরকে শিখায়। এই কথা আমার মা বাবা আমাদেরকে শিখাইছে। মুখ দিয়া যাতে খারাপ কিছু না খাই, খারাপ কোনো কথা না বলি, সুযোগ পেলে আল্লাহর জিকির করা, সুযোগ পেলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া। কেউ যদি এইভাবে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারে, ওই দুরূদ ছিলে সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দারে দান করে দেবে। এই মুহূর্তে আমি চিন্তা করছি, আমার বাপের দেওয়া, আমার মায়ের শিখানো ওই রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে আমি দেখি না একটা বিকল্প ভাবে পানি উঠাতে পারি কিনা। এই জন্য আমি কূপের চতুর্পাশে বিড় করে দুরূদ শরীফ পড়ে যেই না ফু মেরেছি, কূপের তলদেশের পানি হন হন করে তোমাদের খেদমতে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইটা আমি বালিকা মেয়ের কোন কেরামত নয় রে সুলেমান জাদুলি, এটা হচ্ছে আল্লাহর হাবিবের দুরূদ শরীফের ফজিলত। এজন্য তাসবিহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়বেন। আল্লাহর হাবিবের উপরে ঈশার নামাজ পড়ে ওই একই ওযু দিয়ে ভালো একটা জায়গায় একদম পুরো পবিত্র, আর যদি ওমরা করা ইয়া থাকে না, ওমরা করা কাপড়টারে কি বলে, ইহরামের কাপড় যদি থাকে, ইহরামের কাপড়টা দিয়ে দিবেন, উত্তর দিকে বালিশ, মাথা দিবেন ওখানে, পা দিবেন কোন দিকে, দক্ষিণ দিকে। আপনার চেহারাটা কেমন কোন দিকে ফিরে থাকবে, কেবলামুখী হয়, মদিনা মুখে হয়, রাসূলের উপরে কয়েক মর্তবা দুরূদ যেতে জানেন না কেন সহি করে শুদ্ধ করে দুরূদ শরীফ পড়তে থাকবেন। কোন না কোন এক রাতে আল্লাহর হাবিব স্বয়ং আপনার সাথে স্বপ্নে দেখা দিয়ে দিবে, কপাল খুলে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। কেউ যদি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখে মনে করতে রাসূলকে দেখেছে, শয়তান কখনো আল্লাহর হাবিবের সুরত ধারণ করতে পারে। বলছিলাম একটা বালিকা মেয়ে যদি রাসূলের দুরূদ শরীফ পড়ে নিজের জীবনের মধ্যে এবং অন্যের জীবনে এমন পরিবর্তন ঘটাতে পারে, আমরাও যদি আমাদের শিক্ষা জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমার আইন আদালতে, নিম্ন আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা বিচার আসনে, ইউনিয়ন পরিষদে, এমপিতে, মন্ত্রিত্ব জীবনে আমরা যদি ব্যবসা বাণিজ্য আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ করতে পারি, আমাদের মধ্যে এরকম আদর্শিক পরিবর্তন আসতে পারে কি পারে না, জনগণ পারে কি পারে না। সেইভাবে আমাদের জীবনটা গড়ে উঠুক, আল্লাহ তৌফিক দিক চলবে না। আমি যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্য আত্মাহিয়াতে শুরুতে বসেন। আর দোকানদার ভাইদেরকে বলবো, আমি যাওয়ার সময় আপনাদেরকে এমন একটা কথা উপহার দিয়ে যাচ্ছি যেটা
আপনারা সারা জীবন মনে রাখবেন যে আল্লাহ আমাদের এলাকার সন্তান খন্দকার মাহবুবুল হক, যদিও আমার বাড়ি ঢাকায়, আমার ফ্ল্যাট ঢাকায়, তারপরও এলাকার দাওয়াত পেলে আমি মিস করি না। আমি আপনাদেরকে এখন দোয়া করব, আমার দোকানদার ভাইয়েরা যদি পারেন মনটারে বুঝান, মন রে আমাদের মাহবুব, আমাদের প্রিয় মাহবুব এসেছে আমাদের গ্রামে, আমাদের বাজারে, একসাথে দেখেন। আমি একটা তাজা মুসাফির, আমি ঢাকা থেকে এসেছি, আগামী কালকে যাব চট্টগ্রাম বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ। কোন দ্বীপ? সন্দ্বীপ। আমি যাব সন্দ্বীপ। এবারে বুঝেন যে উত্তরবঙ্গ থেকে এসেছি ঢাকা, ঢাকা থেকে এখানে